This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায়োরিটি তো দেখুন, প্রায়োরিটি তো সবসময় দেশের সুরক্ষা, দেশের আর্ম ফোর্সের সুরক্ষা এবং একটি আবর্জনা পাকিস্তানকে যেভাবে জবাব দিচ্ছে ভারতীয় আর্মিরা, যে সুদক্ষ পরিচালনা প্রধানমন্ত্রী রাত জেগে করছেন তার পুরো টিমকে নিয়ে, পার্টি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেভাবে ন্যাশনাল লেভেলে সমস্ত পার্টি ভারত সরকারকে, অনারেবল প্রাইম মিনিস্টারকে সাপোর্ট দিচ্ছেন, সেই সময় প্রায়োরিটি 1 থাকবে। কিন্তু পলিটিক্স একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকেই তো প্রোগ্রাম হচ্ছে না, প্রোগ্রাম এই একটা বড় প্রোগ্রাম যদি কলকাতা থেকে বহরমপুর যাওয়া হয়, মুর্শিদাবাদের হাট সেন্টার 200 কিলোমিটার, যদি ফরাক্কা যান আরও 100 কিলোমিটার। ন্যাচারালি একটা বড় পথে যদি যাত্রা হয়, তার কর্মসূচি কয়েকদিন সময় নিয়ে তারপরে তো এখানে অনুমতির প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে বিজেপির প্রোগ্রাম হলে অনুমতি পাওয়া যাবে না এবং তখন আদালতের আশ্রয় নিতে হবে। অতএব প্রস্তুতি আমরা নিতেই পারি, এটা সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে রাষ্ট্রবাদ, দেশের সুরক্ষা, দেশের আর্মির সাফল্য, তাদের মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করা, এটা প্রাইমারি। সেকেন্ডারি পলিটিক্স হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। অন্যরাও তো থেমে নেই। রাজ্যের শাসক দল তৃণমূল, তার দায়িত্ব বেশি। যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না, তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে না কেউ। গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে গণশক্তি। গত দুদিনের হেডলাইনটা দেখবেন, পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন। এরা কমপ্লিটলি, এরা এই যেদিন সিঁদুর অপারেশন হলো, সাকসেসফুল অপারেশন, মাসুদ আজহারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিশ করে দিল ভারতের বীর সেনারা। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মারল, 100 কিলোমিটার। দিস ইজ ফার্স্ট টাইম। 1971-এও 100 কিলোমিটার ভিতরে যায়নি। সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল 7-এ, 6 তারিখেই মিডনাইটে অ্যাকশন হয়েছে। আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে, ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে, 5বার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3বার ভোটে হেরেছে পরপর, শতরূপ না কি একটা আছে, সেও 4-5বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন, নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজেভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরাভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। তারপরে 7 তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে, মুখ বন্ধ। ইনসাফ মিছিলও পাবেন না, তেরঙ্গা মিছিলও পাবেন না। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে।